এরপর আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে উপরের ডান দিকে, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে ওই ইমেজটা নিয়ে নিব। ওই ইমেজটা নিয়ে এখানে বসিয়ে দিব। এখান থেকেও আমরা একটু কালার চেঞ্জ করব। যেই কালারটা বর্ডারে দেওয়া আছে, বর্ডারে যে কালারটা দেওয়া আছে, যেমন এই যে এটা, এই কালারটা আমরা রিমুভ করে দিব, ইরেজার কালার। তারপর এখান থেকে আই ড্রপার নিয়ে আমরা ওই কালারটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। তারপর ওইটাকে মোটামুটি রিমুভ করে নিলাম। তো আমাদের এখানের কাজ শেষ। এখন আমাদের কিছু পিএনজি এড করতে হবে। এর জন্য পিএনজি এক যে ওয়েবসাইটটা, ওইটাতে গিয়ে সার্চ করবেন লাইট বা এলইডি লাইট, এগুলো লিখলেই এই টাইপের লাইট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটাকে আমি বসিয়ে দিব এখানে সাইডে, যেন মনে হয় এটা উপর থেকে ঝুলে আছে এইদিকে। তারপর আরও কিছু পিএনজি এড করে নিব গ্যালারি থেকে। আপনারা এগুলো ডাউনলোড করে রিমুভ বিজি থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, অথবা সরাসরি পিএনজি ডাউনলোড করতে পারেন। আমরা এখান থেকে এই কোরআনিক আইকন যেটা আছে ওইটা এখানে বসিয়ে দিলাম। তারপর আমাদের শেপ নিতে হবে। মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো বসানোর জন্য এখান থেকে আমরা শেপ নিয়ে নিব। কন্ট্রোলার অপশনে রেখে শেপ নিয়ে এটাকে সাইডে বসিয়ে দিব, এক সাইডে। সাইডে বসানোর পর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা কালার দিব, একটা গ্রেডিয়েন্ট কালার। কালার অপশনে গিয়ে এই কালারটা চুজ করে এখান থেকে নিচের কালারটাতে আমরা রাখবো একদম সাদা বা হালকা ওই হলুদ বা অরেঞ্জ কালারের ভাবটা। তারপর উপরেরটাতে রাখবো একদম অরেঞ্জ কালারটা। তারপর ওকে দিয়ে দিব। তারপর ওকে, এখান থেকে ওকে ওকে দিয়ে দিলেই এরকম হয়ে যাবে। তো এখান থেকে আমরা আবার চলে যাব এই শেপের এডিট বাটনে। এখান থেকে এডিট বাটনে আসব। তারপর এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে যে রেডিউসটা আছে ওইটাকে হালকা বাড়িয়ে দিব, 7-এ রাখলাম, বা আরেকটু বাড়ানো যেতে পারে, 10 অথবা 11। তারপর ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসব পার্সপেক্টিভ টুলে। তো এইটা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্সপেক্টিভ টুলে চলে আসার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পর এখানে এটাকে ওকে করার পর চলে আসব এইখানে একদম কর্নারে যেই সার্কেলটা আছে, এটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে একটু সাইড করে নিব। মনে হবে যেন এটা একটু বাঁকা হয়ে আছে, ওই টাইপের রেখে এটাকে একটু হালকা একটু উপরে উঠিয়ে টু ব্যাকে ক্লিক করে দিব, যেন এটা নিচে চলে যায়। তারপর এখানে আমরা আমাদের যে কোর্সের বৈশিষ্ট্যসমূহ ওইটা লিখে নিব। ওইটার জন্য এখান থেকে কপি করে নিলাম। কপি করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের কোর্সের যে বৈশিষ্ট্যগুলো আছে বা আপনাদের কোর্সের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো এখানে বসিয়ে দিবেন। ওকে দিয়ে দিলাম এখান থেকে। তারপর যেটা সাইজ অপশনটা আছে, সাইজটা একদম কমিয়ে নেবেন। সাইজটা মোটামুটি কমানোর পরও যদি জায়গা না হয় তাহলে এখান থেকে স্পেসিং যে অপশনটা পাবেন, লাইন স্পেসিং, তো এখানে লাইন স্পেসিং এটাতে ক্লিক করে দিবেন। এটাকে কমিয়ে নেবেন। এটাকে এই অনুযায়ী আমরা বসিয়ে নিলাম। তারপর উপরে যে একটু ফাঁকা অংশ এটা আমরা জুম করে নিব। জুম করে এখানে একটা লেখা লিখতে হবে যে কোর্সের বৈশিষ্ট্যসমূহ। এর জন্য আমরা প্রথমে একটা শেপ নিব, ছোট করে শেপ নেওয়ার পর ওইটাকে কাস্টমাইজ করব, ছোট করে নিব। ছোট করে
একদম ছোট করে নিয়ে ওকে করে দিব। তারপর এখান থেকে যে ইরেজার বা ইরেজার এই অপশানটাতে ক্লিক করব। ইরেজারে ক্লিক করে এটা একদম বাড়িয়ে দিব, বড় করে দিব। তারপর এটাকেও ফুল করে দিব এবং এখান থেকে নিচের দিকে যেটা আছে এটাতে ক্লিক করে এটাকেও ফুল করে দিব। তারপর যদি আমরা এটাকে গ্যালারিতে রাখি তাহলে দেখা যাবে এভাবে রিমুভ করা যাচ্ছে। তো এখান থেকে আমরা মোটামুটি যতটুকু প্রয়োজন রিমুভ করে নিব, তারপর ওকে দিয়ে দিব। এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে নিয়ে এটার যে অপাসিটিটা আছে ওইটাকে একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ওই লেখাটা টু ফন্টে এনে এখানে লিখে দেব কোর্সের বৈশিষ্ট্যসমূহ। বা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ। এটাকে ছোট করে ওই যে শেপটা নিলাম ওইটার বর্ডারটার ভিতরে সুন্দর করে বসিয়ে নেবেন। এভাবে বসানো হয়ে গেলে এগুলোকে তালা দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে লেখার বা এই এই কি জানি এখানে যে শেপটা নিয়েছেন শেপের মধ্যে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহগুলো বসিয়েছেন ওইটার সৌন্দর্য বাড়ানোর জন্য আরও জুম করে নেবেন। জুম করে এখানে শেপ অপশন থেকে একটা গোল সার্কেল নিয়ে নেবেন। ওইটা যেহেতু জুম করে নিয়েছি এটা বাইরে চলে গিয়েছে, ওইটাকে আমরা এটার কাছাকাছি আনবো। কাছাকাছি এনে একদম ছোট করে দিব। ছোট করার পর জুম করব। জুম করে এটাকে ওকে করে দিব। তারপর এভাবে ছোট ছোট গোল সার্কেলগুলো আপনারা দিয়ে দিতে পারেন যেন লেখাটা ফুটে ওঠে, দেখতে সুন্দর দেখা যায়। এভাবে আপনারা চাইলে বা অথবা এই গুগল থেকে বা পিন্টারেস্ট থেকে বিভিন্ন ধরনের পিএনজি পাওয়া যায়, ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে পজিশনে ক্লিক করে এগুলোকে জায়গা মতো বসিয়ে নিতে পারবেন। আমি সবগুলো বসিয়ে নিচ্ছি। আমি বারবার কপি করতেছি আর শুধু পজিশন থেকে এগুলোর পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি। তো এভাবেই আপনারা কপি আর পজিশন থেকে এগুলোকে জায়গা মতো বসিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহগুলোকে ফুটিয়ে তুলতে পারেন। তো সবগুলো বসানো হয়ে গেলে আমরা জুমটা আউট করে নিব। জুম আউট করার জন্য এখান থেকে জুম অপশনে ক্লিক করে জুম আউট হয়ে গিয়ে এখানে আমরা এখন একটি নিচে যোগাযোগ করবেন বা যোগাযোগ করতে এই নাম্বারে ফোন দিন এরকম লিখে একটা বা কে কোর্স করাবেন তার নামটা এগুলো বসানোর জন্য আমরা এখানে চলে আসব। এখানে টেক্সটটা কপি করে লিখে নিব যে কোর্স কে করাবেন, কোর্স করাবেন নাইমুল হক। আমরা এটা লিখে এটার যে সাইজটা ওটা ছোট করে দিলাম এবং এটার যে লাইন স্পেসিংটা আছে লাইন স্পেসিং এটাকে আমরা কমিয়ে নিব, বেশি ফাঁকা হয়ে যায়। তারপর এটাকে পজিশন থেকে মাঝ বরাবর এনে এখানে বসিয়ে দিব।
এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা খুব ভেবেচিন্তে আরও সুন্দর করা যায় কিভাবে ওইগুলো টিউটোরিয়াল দেখে অথবা আমি যা দেখাচ্ছি সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে এর চেয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা এখানে একটা শেপ নিয়ে পিএনজি সিস্টেমে বসিয়ে দিলাম। এটার কালারটা হলুদ করে দিয়ে এই কোর্স করাবেন নাইমুল হক, এই লেখাটার জুম করে দেখাই তাহলে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলোর লাইনিংটা শুরু হয়েছে এই দিক থেকে অ্যালাইনটা, তো অ্যালাইনটা ওই পাশে নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যালাইনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে বাম দিকে করে দিলেই ওইটা ওই দিকে চলে যাবে। তারপর এই লেখাটাকে কপি করে আমরা এই দিকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে লিখব যোগাযোগ করুন। এখানে আমি একটা সিম্পল নাম্বার দিয়ে দিচ্ছি 019। আমরা একটা নাম্বার বসিয়ে দিলাম। তারপর এটাকে সাইডে রেখে দিলাম। সাইডে রাখার পর অ্যালাইনটা ঠিক করার জন্য আমরা অ্যালাইনে গিয়ে এই সাইডে ক্লিক করে দেব, তাহলে এগুলো এই সাইডে চলে আসবে লেখার যে পজিশনটা। তারপর এটাকে আমরা জুম আউট করে নিব। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কাজ শেষের দিকে প্রায়। এখানে কিছু পিএনজি অ্যাড করা বাকি ছিল, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। যেমন আমরা এটা ইউজ করতে পারি। এখানে বসানোর জন্য আমাদের এটাকে একটু রিমুভ করতে হবে। ওইটা কিভাবে করবেন দেখাচ্ছি। এটা জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে এটার উপরে একটা শেপ নেবেন ছোট করে। শেপ নেওয়া হয়ে গেলে শেপটাকে বাঁকা করে বসাবেন ওই স্ট্রোক বা পিছনে যেই ইয়াটা নিয়েছিলাম ওইটার মতো করে। তারপর এখানের যে পিএনজিটা এবং ওই সাদা শেপটা নিয়েছি এই দুটোকে তালা দিয়ে আমরা অ্যাডজাস্ট টুলে চলে যাব, মার্জ টুলে গিয়ে এই দুটোকে ওকে করে এখানে আমরা এই দুটোকে মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, ইরেজ কালার। এখান থেকে এটাতে ক্লিক করে দিব। তারপর সাদা কালারটা অলরেডি চুজ করা থাকে, ওইটা রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এটাকে আমরা একটু সাইডে বসিয়ে এভাবে সাইডে বসিয়ে ভর্তির যেই লেখাগুলো আছে এগুলোকে উপরে তুলে দেব। এটার জন্য এখানে লেয়ারে গিয়ে আমরা ভর্তির সংক্রান্ত যেগুলো এগুলোকে একটা একটা করে উপরে বসিয়ে দিব। প্রথমে সর্বশেষ যেটা এটাকে উপরে আনবো, তারপর এরপরেরটা, তারপর এরপরেরটা। এভাবে আনলেই দেখতে পারবেন এটা নিচে চলে যাবে। তো এইভাবে চাইলে আপনারা পিএনজি অ্যাড করতে পারেন। আমি এই পিএনজিটাকে একটু সাইজটা ছোট করে নেব, যেহেতু এটা ওই লেখার উপরে চলে গিয়েছে। এই জন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করে, এভাবে যদি সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে এখানে লেয়ারে চলে আসবেন, লেয়ার থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে ছোট করে দিলাম। চাইলে ওইগুলোকে তালা দিয়ে দিতে পারেন যেন নড়াচড়া না করে, অসুবিধা না হয়। তো এভাবে এখন কিন্তু মনে হচ্ছে না যে এটাতে কোনো অন্ধকার টাইপের কোনো কিছু দিতে হবে। তারপরেও আমরা এটাতে একটা শ্যাডো ইউজ করে দিব। এটা সিলেক্ট করার পর ইনের শ্যাডো যেটা আছে এখান থেকে ইনের শ্যাডো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটা ওকে দিয়ে অফসেট এক্সে একদম সমান থাকবে, শুধু অফসেট ওয়াইটাকে উপরের দিকে তুলে দিবেন হালকা, তাহলে মনে হবে যেন এখান থেকে এটা নিচের দিক থেকে বের হয়েছে এই টাইপের। তারপর আপনাদের যদি আরও কোনো কিছু লেখার থাকে, ভর্তি ফি ইত্যাদি, এই বিষয়গুলো এদিকে সাইডে বসাবেন। আমি এখান থেকে আরেকটা লেখা নিয়ে
এখান থেকে এই লেখাটা এখানে আমি বসিয়ে দিব। এটা বসানোর পর এখানে আমরা একটা পিএনজি ইউজ করতে পারি। তো পিএনজি এটা ইউজ করার জন্য স্টিকারে যেতে হবে। স্টিকার অপশনে গিয়ে খুঁজে বের করতে হবে যে এখানে কি টাইপের পিএনজি দিলে খাটবে, ওইটা খুঁজে বের করবেন। সবার শেষ এটাতে চলে গেলাম, ইমোজি, এটাতে গিয়ে খুঁজে দেখি। তো আমরা যেটা আগে ইউজ করেছিলাম ওইটা পেয়ে গিয়েছি। এখান থেকে কালার দিয়ে দিব, এটার গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব যেটা প্রথমে বানিয়েছিলাম। তারপর অথবা দ্বিতীয় সময়ে যেটা বানিয়েছিলাম দ্বিতীয়তে ওইটা এখানে সাইড করে বসিয়ে দিলাম। তারপর ভর্তি ফি কত কি ওইগুলো বসানোর জন্য সাইডে বসাতে পারেন। এখান থেকে আমরা গ্যালারিতে চলে গেলাম। আমার যেগুলো ডাউনলোড করা ছিল এখান থেকেই ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য করেও পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন বা নিজে শেপ নিয়ে বানাতে পারবেন। তো এখান থেকে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। বসানোর পর একদম জুমটা আউট করব। সার্কেলগুলো যে নিয়েছিলাম ওইগুলো থেকে একটা সার্কেল কপি করব। কপি করে দেখতে পাচ্ছেন আমাদের সার্কেলটা কপি হয়ে গেছে একদম কর্নারে। তারপর এটাকে পজিশন থেকে একদম এই সাইডে এনে ওই ভর্তি ফি কত কি ওইগুলো যেখানে বসাবো ওইটার কাছে নিয়ে চলে আসলাম। তারপর এটাকে জুম করে নিব। জুম করার পর এটা আরও একটু ছোট করে দিলাম। ছোট করে এটার পজিশনটা একদম মাঝ বরাবর রাখলাম, যেন মনে হয় এখানে একটা লোহা দেয়া বা আটকে রাখা হয়েছে কোনো কিছুর মাধ্যমে, এই টাইপের বোঝায়। তারপর আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব। টেক্সট নিয়ে এখানে লিখে দেব ভর্তি ফি কত ইত্যাদি। এভাবে দেয়া হয়ে গেলে এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। একটু মোটা টাইপের একটা ফন্ট দিব। তারপর এটার অ্যালাইনমেন্টটা একদম মাঝ বরাবর রাখবো। এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়া আর একটু ছোট করতে হবে, একদম যেন পারফেক্ট হয়, ডিজাইনে সৌন্দর্য আসে, ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখান থেকে আমরা তারপর কালারটা চেঞ্জ করে দিতে পারি বা যে কালারটা ভালো লাগে ওইটাই দিতে পারি। এটাতে আমরা একটা শেডও দিয়ে দিলাম যেন লেখাটা ভালোভাবে ফুটে ওঠে। এটা রেডিউসটা কমিয়ে এখান থেকে আমি ব্লার রেডিউসটা কমিয়েছি, ব্লারটা কতটুকু ছড়াবে ওইটা। তারপর অফসেট এক্সে 5 ওয়াইয়ে 3 এভাবে রেখে দিলাম। আমরা চাইলে এটার কালারটা কমাতে পারি বা এটার শ্যাডোটার যে অপাসিটি এই অপাসিটিও কমাতে পারি। এখানে মাইনাস আইকনে ক্লিক করলে এটা কমে যাবে। এখান থেকে আমরা 50-এ রেখে দিলাম। তারপর ওকে দিয়ে দিলাম। জুমটা আউট করে নিলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। তো এইভাবেই খুব খুঁটিনাটি জিনিস দিয়ে আপনারা একটি সুন্দর মাদ্রাসার পোস্টার ডিজাইন করে ফেলতে পারবেন, যে কোনো ভর্তি পোস্টার ডিজাইন ইত্যাদি ইত্যাদি। তো সকলেই এই ক্লাসটা দেখে খুব সুন্দরভাবে হোমওয়ার্ক করে জমা দিবেন। এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে আপনাদের পরবর্তী ক্লাসগুলো আনা হবে এবং ক্লাসের হোমওয়ার্কের প্রতি খুব গুরুত্ব দিবেন, কেননা হোমওয়ার্কের জন্য কোর্স শেষে অগ্রাধিকার পাবেন ওই সমস্ত ছাত্ররা যারা বেশি বেশি হোমওয়ার্ক দিবেন এবং ভালোভাবে হোমওয়ার্কগুলো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।